হতে চলেছে মহারাজ। হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ভেঙে পড়েছে সাশ্রয়িকার ঐক্য শক্তি। তার জন্য দায়ীকে জানো দাদা? কিছুই জানো না কেমন? মিথ্যেবাদী। মিথ্যাবাদী আমি নাকি তুমি? বলতে পারো কেন সলমান কলঙ্ক কাহিনী এই সারা দেশময় ছড়িয়ে পড়েছে? তোমার সৃষ্টি। সাবধান রাজকুমার, চোখ আমাকে রাগিও না। তোমার মতো রাজা হওয়ার স্বাদ আমার নেই মহারাজ। এখনো সময় আছে ওই চক্রান্তকারী পুত্রের কারসাজিতে মোহগ্রস্ত না হয়ে। যুবরাজের প্রতি অবিচার আপনি করবেন না। সারা সাশ্রয়িকায় তার নামে পাগল, তাকে মুক্তি দিলে সে একাই পারবে এই সর্বনাশা লড়াই থামিয়ে দিতে। মনে থাকবে যুবক, আজ চন্দ্রকান্তর মুখে যে ইতিহাস আমি শুনলাম, আমি অবিলম্বে তদন্ত করব। তদন্তের পর হবে বিচার। বিচারে যদি নির্দোষী প্রমাণিত হয় অবশ্য মুক্তি পাবে, আর তা যদি না হয় তাহলে সূর্যকান্ত তো কারাগারে আছে। তোমাকেও যেতে হবে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। আর যদি বিচারে প্রমাণিত হয় আমি নির্দোষী, তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। আর তা যদি না হয়, যে চক্রান্তকারী দেশদ্রোহী এই মিথ্যা অপবাদ রটিয়ে ফেলেছে, তাকে বেশিক্ষণ আমার থাকা চলবে না। এই লড়াই আমাকে থামাতেই হবে। কেউ এগিয়ে আসুক আর না আসুক, কেউ সাহায্য করুক আর না করুক, এই লড়াই একাই যাবে। এই উত্তীর্ণ হিন্দু মুসলমানের অত্যাচারের মাঝখানে মাথা থেকে প্রাণ যায় যাবে। প্রাণ দিয়ে এই মূর্খ ব্যক্তির লড়াই মুছে নেবে। আর দুঃখিনী বাংলা মানে পিতা, এই শয়তানকে বন্দী করা উচিত ছিল। বললে না কেন? আপনি কিছুই বললেন না। আজকাল তো তুমি অনেক কাজ করছো। জানি ভয়ে আমার বয়স হয়েছে। আজ যেন মাথাটা আমার ঠিক মতন খেলছে না। একটা কথা বেশিক্ষণ ভাবতে গিয়ে আমার এই মাথাটা যেন কেমন ভারী হয়ে ওঠে। সাশ্রয়িকার কাছে যেন আজ কাল বৈশাখী নেই। তাকে দেখেও আমি দেখতে পাচ্ছি না, চিনেও আমি চিনতে পাচ্ছি না। কাকে আমি ছেড়ে দেব শাশ্বতী? কান্ত ছিল, বইতে পারত, সে তো আজ নেই। কিন্তু তোমার যোগ্য পুত্র চন্দ্রকান্ত তো রয়েছে মহারাজ। চন্দ্রকান্তর হাতে শাসনের ক্ষমতা তুলে দেওয়ার ইচ্ছে এই রাজদণ্ড আমি ওই হরি নদীর জলে ডুবিয়ে দেব শাশ্বতী। সামলে পথ চলবে। আপনি অনেক দূর এগিয়ে গেছো। মহারাজ, তোমার পুত্রকে সাবধান করে দাও রানী। আর হয়তো বেশি দিন পিতা হয়ে ঘুমিয়ে থাকতে পারতো না। মায়াময়ের শয্যার থেকে কোনো এক মুহূর্তের মধ্যে মাথা উঁচু করে উঠে দাঁড়াবে আনন্দ দায়। শোনো মহারাজ, পিতার কথা ছেড়ে দাও মা, ওর মাথা ঠিক নেই। সত্যি করে বলতো চন্দ্রকান্ত, সূর্য সত্যিই দেশদ্রোহী, চরিত্রহীন? চরিত্রই কোনোদিন নেই, তার আবার হীন। চন্দ্রকান্ত, আমি যে ভাবতে পারছি না রে বাবা। বিশ্বাস না হয় পত্র দেখাবো মা। পত্র? হ্যাঁ, পত্র। গোরাচাঁদকে লেখা দাদার পত্র। চন্দ্রকান্ত, সেই পত্রে দাদা লিখেছে সলমাকে যেন তার নিজ কক্ষে পৌঁছে দেওয়া হয়। দেখি সেই পত্র। আজ নয় মা, বিশ্বাস করো, সেই পত্র তোমায় আমি কালকে দেখাবো। বেশ,
তোর সাত খুন মা আর চলে না দেখাতে পারিস চন্দ্রকান্ত মনে রাখিস কালে তোর জীবনে কাল হয়ে ধ্বংস সর্বনাশ ঝড়ের বেগে দুলতে দুলতে নৌকাটা একেবারে মাছ দরিয়ায় এপারে ও পারে কোনো পারে এখন ফেরার সম্ভাবনা নেই হ্যাঁ পেয়েছি 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 আবেদ ভাই কি হুজুর আর বাদ পাবে কে তুই বরকত আলী তোমাকে এখানে পাঠিয়েছে মালিক বক্সকে এই টাকাগুলো দিয়ে বলবি যে বেয়াদব বলবে হিন্দু মুসলমান ভাই ভাই তাদের করো জবাই। ঠিক আছে এখন যাও আর আমার সবাই বেড়ানো ঠিকই বলবি সে যেন সূর্যকান্তকে এখানে পাঠিয়ে দেয় আমি নিয়ে আসবো হুজুর তুই পারবি দেখুন না যাবো আর নিয়ে আসবো আমার নাম জি আব্দুল বরকত আলী আজ তাহলে ঠিকঠাকই চলছে কে আছে আর কাগজ কলমটা নিয়ে আয়। শয়তান সূর্যকান্ত আর ব্যর্থ কাজ আর নিজের হাতে রচনা করবো আমাদের মৃত্যুর এই পৃথিবীতে কাজে ঢুকতে হবে আমাদের বাঁচিয়ে রাখে এই নিন হুজুর। আমি তাহলে সর্দারকে ওই কথাই বলি এই নিন কাগজ আর কলম কতদিন পরে পেলাম এক ঝলক মুক্ত বাতাস কানে শুনলাম মুক্ত পাখির কলকাকলি এই যে চন্দ্রকান্ত আমাকে ডেকেছিস কেন ভাই এ কি চেহারা হয়েছে দাদা তোমার তোমাকে দেখে যে আমার চোখে জল আসছে আস্তে আগুন দিলটা শুকিয়ে দে তুমি দুঃখ করো না দাদা এই শয়তান মাসুদ খার জন্য আজ আমি তুমি মুক্তি চাও দাদা কে দেবে মুক্তি আমি দেবো রাহুল গাছ থেকে চন্দ্র কি তাহলে মুক্তি পেয়েছে কিন্তু তারই বিনিময়ে তোমায় একটা কাজ করতে হবে দাদা কি কাজ ওরা চানকে একখানা তোমায় পত্র লিখতে হবে এই নাও কাগজ আর কলম এই পত্রে লেখো কি লিখবো বন্ধু গুণাচাঁদ আজ রাত্রে তুমি শর্মাকে আমার কক্ষে পৌঁছে দিও চন্দ্রকান্ত দেখো না দাদা আজকাই মন ছাড়ি চন্দ্রকান্ত দেখো বলছি লিখবো না আরো কাগজ লেখো লিখবো না তুই মা বলে ডাকবি না
সঙ্গে ছুটে যেতে হবে রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। মুসলমানের রক্তাক্ত লড়াই এক মিনিটে থেমে যাবে। শুধু একটি শুধু জননী এমন দেবতুল্য ভাইকে চিনতে পারলি না? পারবি কি করে? এই রাক্ষসীর গর্ভে যে জন্মগ্রহণ করেছে। ওগো দেবী, ওগো মৃত্যুলোকবাসীদের মহারানী, মিথ্যার মেঘ মুক্ত হয়ে জয় স্বদেশে উদ্ভাসিত হয়ে আমার জেগে উঠেছে সত্যের সূর্য। ওগো দেবী, তাকে তুমি দোয়া করো গো তিন দুনিয়ার মালিক, আজকের এই বিষাক্ত রাত যেন আমার জীবনে প্রভাত হয়ে না আসে। চরিত্রের দীপ্ত সূর্য যাদের সিজিত কলঙ্কের মেঘে ঢাকা পড়ে গেল, তাদের আমি কিছুই বলতে পারলাম না। হায় রে দুনিয়া, তুমি আমার জন্য নও। কে কে ওখানে? জানোয়ার। হ্যাঁ, অনেক দিন আগে আমি মানুষ ছিলাম। কার সঙ্গে কথা বলছো? একটা পাগলের সঙ্গে। না, আমি পাগল ছিলাম না, ওরাই আমাকে চোর করে পাগল করে তবে ছাড়লো। আমার ভাবি আর ভাইজান। কে তোমার ভাইজান? আমার ভাবি সাহেবের ফসল। লোকটা বদ্ধ পাগল। কিন্তু তোমরা তো পাগল নও, তবে কেন এসেছো এই অন্ধকারে কারাগারে? বলো, তোমাদের ঘরেও কি ভাবি ভাইজান আছে? বলো, কেন তোমাদের এই চরম দুরবস্থা? কে করলো তোমাদের কারারুদ্ধ? শয়তান মাসুদ খান। আর হুকুম দিয়েছে শয়তান সিদি বদল খা। জানো আমি কার কে? আমি মাসুদ খান। খেয়ালের বসে কি সব বলে ফেলেছি। তোমরা কিছু মনে করো না, আমি তার কেউ নয়। এই বিশাল দুনিয়ায় আমি একা একটা বদ্ধ পাগল। তুমি কতদিন এখানে আছো? বেশ আছে জানো, কি আর কোনো কোলাহল এখানে নেই। এখানে নেই ভাই ভাই সম্বন্ধ, দিলের সঙ্গে দিলের টান। হ্যাঁ, ভাষা আছে, কিন্তু এক সময় কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় লাঠি মেরে ভেঙে ফেলে অন্ধকারে লোহকবাদ নিজস্ব সাহপদের মতো ঝাঁপিয়ে পড়ে অমানুষের মুখে তাদের চিরকে উড়ো করে ফেলি, তাদের বিষাক্ত কলিজা। কিন্তু আমি পারি না। কেন পারি না জানো? কেন? অলক্ষ থেকে কেঁদে এক রাক্ষসী সুরে সত্যে চিৎকার করে বলে, কি বলে? এই বেঈমান পেয়ালো লম্পট চরিত্র। ও, তোমরাও রয়েছো বুঝি? হ্যাঁ, এবার বলো তো, তোমাদের অপরাধ কি? আমরা মাসুদ কার সামনে পিঠ পেতে দিইনি। অন্যায় করেছো। সে যখন আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে, জানতে পারলাম তখন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিনি। তাহলে তখনই অন্যায় করেছো। তোমাদের উচিত ছিল মেয়েটিকে তার হাতে তুলে দেওয়া। আমাদের মেয়েকে সে চুরি করেছে, আমাদের ঘরে আগুন দিয়েছে। কিন্তু যদি আগে জানতে পারতাম, তাহলে সেই আগুনে আমি জীবন্ত কবর দিতাম। খণ্ডর একটা অমূল্য রতন আগুনে পুড়ে ছাই হয়ে যেত। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় বলো তো? মামাপুর। কোন মামাপুর? তা সেই কার পারগনা রায়গা মামাপুর।
মাসুদ খান, তুমি আমার শালমাকে চুরি করেছো। হুজুরকে বলিনি বুঝি? চবরাও জানো। জানোয়ার তবে রে শয়তান। তবে সহ্য কর। না না না, আর নয়, আর নয়। একবার শেষ চেষ্টা করে দেখি ওই মাসুদ খান। আর তাহলে ওই মাসুদ খান সামনে। না না,